নমস্কার। আজকে আমরা ময়দান করতে করতে আরও একবার চলে এলাম গ্রিয়ার মাঠে। গ্রিয়ার মাঠে দেখতেই পাচ্ছি দুটো টিমেরই একসঙ্গে ট্রায়াল ডাকা হয়েছে। একটা হচ্ছে দক্ষিণ কলকাতা সংসদ এবং কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস। তাদের যেহেতু দায়িত্বে অনেকগুলো মানুষ একই সঙ্গে, আমি আবারও বলছি, সবাই কিন্তু কলকাতা ময়দানের খুব পরিচিত মানুষ, তাদেরকে আমি আলাদা করে চেনাচ্ছি না, দেখলেই বুঝতে পারবেন। কর্মকর্তা, কোচ এবং প্রত্যেকেই বিভিন্ন দলের সঙ্গে, তারা কোথাও কর্মকর্তা হিসেবে, কোথাও টিডি হিসেবে, কোথাও কোচ, যাই হোক, এই জন্য আমি কিন্তু আলাদা করে চেনাচ্ছি না। প্রত্যেকটা ছেলে কিন্তু ট্রায়ালে এসছে। আবারও জানিয়ে রাখি, এটা কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস এবং দক্ষিণ কলকাতার সংসদ, তাদের ট্রায়াল হচ্ছে। আপনারা দেখছেন এটা গ্রিয়ার মাঠে হচ্ছে। একটি 4th ডিভিশন, একটি 5th ডিভিশন। আপনাদেরকে আরও একটু কথা জানিয়ে রাখবো, কোচ কর্মকর্তা যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেব এবং দেখে নেব বাকি ট্রায়াল কোন দিকে কতটা কি হয়। এবং ট্রায়াল কিন্তু প্রায় শেষের দিকে। আমি যেটা বলছিলাম, সিজন শুরু হতে যাচ্ছে, এবার কিন্তু মন দিয়ে প্র্যাকটিস, তারপরেই খেলা। অলরেডি আপনারা জানেন ময়দানে কিন্তু 5th ডিভিশন এ গ্রুপের খেলা শুরু, বি গ্রুপের খেলা চলছে। সুতরাং তারই মধ্যে কিন্তু আর কিছুদিনের মধ্যেই কিন্তু ফিক্সচার তৈরি হয়ে যাবে CFL 2026-এর। তারপর আমরা সেটাও তুলে ধরবো। একই সঙ্গে আমরা কিন্তু 1st ডিভিশন থেকে 5th ডিভিশন সমস্ত ক্লাবের প্র্যাকটিস, ম্যাচ, টুর্নামেন্ট, ট্রায়াল সবটাই তুলে ধরি। সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কলকাতা ময়দানের সঙ্গে নিজেকে আপডেট রাখুন। ভীষণ সুন্দর হাইট গোলকিপারের, দেখা যাক ট্রায়াল চলছে, কে কতটা জায়গা দেখতেই পাচ্ছেন। কুন্তলদাকে আমরা দেখতে পাচ্ছি, কুন্তলদা কিন্তু টিমগুলোর দায়িত্বে রয়েছেন। আমি আলাদা করে কাউকেই বলছি না, যেটা বললাম আপনারা দেখে রাখুন। কলকাতার সব প্রখ্যাত মানুষজন তারা কিন্তু টিমের দায়িত্বে রয়েছে। ছোট ছোট ছেলেরা রয়েছে, তাদেরকে আমি আবারও বলে রাখি, কলকাতা ময়দানের 5th ডিভিশন থেকে 1st ডিভিশন পর্যন্ত সমস্ত প্লেয়ারদেরকে ফুটবলে উৎসাহিত করা, তাদেরকে ফুটবলে উজ্জীবিত করা, এটাই আমাদের কাজ। আমরা বেশ কয়েক বছর ধরে এই কাজটা করে চলেছি। এবং আরও একটা কথা বলি, আমরা কিন্তু ইদানিং পকেট টিভি বাংলা একটি গ্রুপ তৈরি করেছি। সেখানে কলকাতা ময়দানের বহু প্রখ্যাত মানুষ, কর্মকর্তা, কোচ, প্রাক্তন খেলোয়াড়, বর্তমান খেলোয়াড়, বহু মানুষজন তারা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত। অর্থাৎ মাঠের দ্রুত খবর পেতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কলকাতা ময়দানের সঙ্গে নিজেকে আপডেট রাখুন। আমরা দেখতেই পাচ্ছি প্রতিটা টিমে কিন্তু তারা ট্রায়ালে এসছে। আমি ট্রায়ালে যখন দুটো টিম একসঙ্গেই চলছে, বুঝতেই পারছেন তাদের কিন্তু একসঙ্গে তারা বসে আছে এবং ডিভিশন অনুযায়ী তাদেরকে নামিয়ে দেওয়া হবে। এদিকে কর্মকর্তাদেরকে আমরা সবাই দেখতে পাচ্ছি, কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস এবং কুন্তলদাকেও আমরা দেখতে পাচ্ছি। প্রতিটা প্লেয়ার তারা কিন্তু মাঠে রয়েছে। মনোজদাকেও দেখতে পাচ্ছি, কোচ। আগের দিন মনোজদা জোড়াবাগানের সঙ্গে ছিল, আজকেও আমরা দেখতে এসেছি এখানে রয়েছে। ওই জন্যে নতুন করে কিছু বলছি না, প্রত্যেককেই বুঝতে পারছি, কোথাও তিনি টিডি, কোথাও তিনি কর্মকর্তা, কোথাও কোচ, এইভাবেই আমি বলে দিচ্ছি। যেহেতু এতগুলো টিম, নতুন করে কিন্তু চেনাবার দরকার হয় না এবং সবাই কিন্তু মাঠের প্রখ্যাত মানুষ, আপনারা নিজেই দেখে নিন। প্রচুর ছেলেরা এসছে, তারা কিন্তু ট্রায়ালে এসছে। আবার বলে রাখি, কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস এবং দক্ষিণ কলকাতার সংসদ, তাদের একত্রে ট্রায়াল হচ্ছে গিয়ার মাঠে, সেটাই আমরা দেখাচ্ছি। এবং আগামী দিন যে সমস্ত ক্লাবের ট্রায়াল রয়েছে সেগুলোও আমরা আপনাদেরকে দেখিয়ে রাখবো এবং জানিয়ে রাখি, একই সঙ্গে খুব শীঘ্রই কিন্তু খেলা শুরু হয়ে যাবে। সুতরাং নজর রাখুন চ্যানেলের দিকে। আগামী দিন কিন্তু কিছু বলবেন? আজকে সকাল থেকে বেশ গরম হলেও এখন কিন্তু একটা ভালো ওয়েদার, দেখতেই পাচ্ছেন। মাঝে মধ্যে এই মাঠটা কিন্তু আমরা দেখতে পাই একটা জোয়ারের জল চলে আসে, সেই কারণে মাঠটা মাঝে মধ্যে একটুখানি মানে কী বলবো, অনেকটা ডাউন থাকা এটা হয়। তবে কলকাতা ময়দানের অধিকাংশ মাঠগুলোতেই কিন্তু সাইডে ড্রেন লাইন থাকে। এটা এখন নয়, এটা ব্রিটিশ প্ল্যানেই করা আছে। যেহেতু গঙ্গার জোয়ারের জলটা ঢোকে, সেই কারণেই জলটা পাস করার জন্য এইটা করা থাকে। কিন্তু তা সত্ত্বেও দেখা যায় মাঝে মধ্যে সেটা ওভারফ্লো করে, সেই কারণে অনেক সময় ম্যাচ বন্ধও হয়ে যায়। চলছে দক্ষিণ কলকাতার সংসদ এবং যে কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস, তাদের ট্রায়াল একসঙ্গেই চলছে। আমরা দেখতে পাচ্ছি বহু দূর দূরান্ত থেকে ছেলেরা এসছে। আমি এখনও বলি, কলকাতা ময়দানের টিম মানেই কিন্তু কলকাতা, মফস্বল এবং জেলা থেকেও ছেলেরা ট্রায়ালে আসে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। খুব ছোট ছোট ছেলেরা।
সুতরাং তাদেরকে ফুটবলে উজ্জীবিত করা, অনুপ্রাণিত করা, তাদেরকে মোটিভেট করা, যেটাই বলুন না কেন আমরা সেই কাজটাই দীর্ঘদিন করে চলেছি। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, ইন অ্যাসোসিয়েশন উইথ অল ইন্ডিয়া মিডিয়া। হালকা বৃষ্টি শুরু হয়ে গেল, খুব ছোট ছোট ছেলে তারা কিন্তু ট্রায়ালে এসছে। বুঝতেই পারছেন কলকাতা ময়দানের স্বপ্ন। আমি যেটা বলেছি, ফুটবলার হতে গেলে কিন্তু তাকে কলকাতা ময়দান খেলতেই হবে। কলকাতা ময়দান যতক্ষণ না খেলছে তার মধ্যে কিন্তু পরিপূর্ণতা আসবে না। সুতরাং আমি আবারও বলবো, একাডেমির বাইরে বেরিয়ে এসে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদেরকে ট্রায়ালে আসার অনুরোধ জানাবো। কারণ ট্রায়াল দিতে হবে, দিতে দিতে কোন টিমে তার জায়গা হবে সে নিজেও জানে না। দেখা যাক, বৃষ্টি শুরু হয়ে গেছে। আপাতত আমরা এইটুকু করছি, কারণ বৃষ্টি পড়লে বুঝতেই পারছেন আমাদের কাছে ক্যামেরা রয়েছে। সেই কারণেই আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন মুষলধারে বৃষ্টি হয়েছে। তবে ফুটবল যেহেতু বৃষ্টি জলকাদার খেলা, দেখতেই পাচ্ছেন গুড়গুড় করছে আকাশ। আমার কাছে যেহেতু ক্যামেরা, ফোন সবই ছিল, সেই কারণে আমি আর সম্পূর্ণ করতে পারলাম না। ঠিক আছে, এই পর্যন্তই। আগামী দিন দেখা হবে অন্য কোনো মাঠে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা।